রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে মস্কোর জব্দকৃত সম্পদ থেকে $5,000 কোটি ইউক্রেনকে সহায়তা করতে রাজি হয়েছে G7 দেশগুলো। বৃহস্পতিবার কিয়েভের প্রতিরক্ষা জোরদারের লক্ষ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। এদিকে রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় ডলার ও ইউরোর লেনদেন বন্ধ করে দিয়েছে মস্কো এক্সচেঞ্জ। রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে আবারও বড় পদক্ষেপ নিল G7। ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিয়েভকে $5,000 কোটি ঋণ দিতে সম্মত হয়েছেন G7 নেতারা। বৃহস্পতিবার ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত 7 দেশের জোটের শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় এসব দেশে স্থগিত করা রুশ সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ দেয়া হবে এই ঋণ। বিষয়টি নিশ্চিত করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশদের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে 10 বছরের দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেন, যা ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। আমাদের মধ্যে পুতিন বিভেদ তৈরি করতে পারবে না। যতদিন রাশিয়াকে ইউক্রেন পরাস্ত না করছে ততদিন কিয়েভের পাশে থাকবো আমরা। রাশিয়াকে আবার মনে করিয়ে দেয়া হলো পিছিয়ে যাচ্ছি না আমরা। বৃহস্পতিবার G7 সম্মেলনের ফাঁকে জাপানের সঙ্গেও 10 বছরের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। এদিকে নিজেদের উপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় ডলার ও ইউরো লেনদেন বন্ধ করে দিয়েছে রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রা বাজার মস্কো এক্সচেঞ্জ। নিবির আমিন, নিউজ 24।